দুর্গাপুরের বিভিন্ন কারখানায় বহিরাগত শ্রমিক ইস্যুতে কড়া বার্তা দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই। মঙ্গলবার সকালে তিনি সগরভাঙ্গা এলাকার বিভিন্ন বেসরকারি কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক্ষণ ঘোড়ই অভিযোগ করেন, ভোটের কয়েকদিন আগে বহু বহিরাগতকে তৃণমূল কাজে ঢুকিয়েছে। অবিলম্বে সেই শ্রমিকদের তালিকা তৈরি করে তাদের বদলে স্থানীয়দের নিয়োগ করতে হবে। এতদিন যারা শ্রমিক নিয়োগ করে দুর্নীতি করেছে তাদের কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হওয়ার কিছু নেই, বাংলার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের আশীর্বাদ নিয়ে, শ্রমিকদের আশীর্বাদ নিয়ে পড়ে আমরা আজকে কার্ডসিভিটি করতে এসেছিলাম গ্রাফাইট এবং এসআরএম দুটি কারখানাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচনের আগে গ্রাফাইট থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ইলেকশন ভোট জেতার জন্য ঠিক 1 মাস আগে, কেউ 20 দিন আগে, কেউ 25 দিন আগে পুরো এলাকা যেখানে ডিস্টার্ব ছিল ভোটকে জেতার জন্য মানুষকে ঢুকিয়ে দিয়েছে কাজের জন্য। অথচ 5 বছর আমি এমএলএ আছি, এই এলাকার একজন বিজেপি কর্মীকে নেওয়া হয়নি। বাবা চিঠি করেছি, নেওয়া হয়নি। নির্বাচনের আগে 150, 200, 150 যা যা আছে ওকে ঢোকানো হয়েছে। পরিষ্কার বার্তা বলে এসছে এখানে, নীল সাদা রঙকে প্রথমে মুছে ফেলুন, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কারখানার মধ্যে কোনো ইউনিয়ন অফিস চলবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের দুর্গাপুরে, সেটা ক্লিয়ার করলাম। 3 নম্বর হচ্ছে এখানে অবৈধভাবে তৃণমূলের গুন্ডারা না কাজ করে মাইনে নেয়, সেটা চলবে না। সময় আসতে হবে, সময় যেতে হবে, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে, সেই কালচার বাংলায় নেই, সেটা করতে হবে। এবং নির্বাচনে 15 দিন 20 দিন আগে যারা সঙ্গে ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই বার করার কাজ করতে হবে। কারণ দুর্গাপুরের এই এলাকার গ্রাফাইট এলাকার যারা বেকার যুবক তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ কাজের প্রয়োজন, তারা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভোটে জেতার জন্য বাড়তে লোকে নিয়োগ করা হয়েছে, ডিএসপিতে হয়েছে, গ্রাফাইট হয়েছে, আরো জায়গা হয়েছে। ক্লিয়ার বলে এসছি, তাদের নামের লিস্ট জমা করুন। যারা 20 জায়গায় ঢুকেছে, বুঝতাম আমার লোকের প্রয়োজন ছিল, 6 মাস আগে ঢোকান, 3 মাস আগে করতেন, কিছু বলতাম না। ঠিক নির্বাচনের আগে ভোটকে প্রভাবিত করার জন্য, এলাকায় গুন্ডাগার্দি করার জন্য, ভোটকে লুট করার জন্য, ভোটকে জেতানোর জন্য যে কাজ করেছেন ইমিডিয়েট বের করতে হবে। এরকম কতজন আছে? প্রায় সংখ্যা হিসাব নেই, গ্রাফাইটে প্রায় 250, ডিএসপিতে প্রায় কয়েকশো, আরো 50, 20, 30 আছে। তা আমরা একটা যাচ্ছি, সেই চিহ্নিতকরণের কাজ করছি। এবং আমাদের যে বার্তা, মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, পুরনো কারখানা খুলবে, নতুন কারখানা হবে। তাই যাতে করে কারখানা সমৃদ্ধি হয়, মালিক পক্ষ শ্রমিকের মুখকে যেন ডিস্টার্ব না হয়ে যায়, আমার সে কাজটা করতে হবে। অর্থাৎ গাছ বাজলে ফল পাবো, কাজ বাঁচিয়ে রেখে আমরা বার্তা দিলাম যে কাজটা করুন, আর সময়ের পুরো মূল্য নেবেন। আমাদের বিভাগের স্লোগান হচ্ছে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। কামও করবো শিল্পের জন্য, আর পুরো পয়সাও নেবো। কারখানা কেউ নিয়ে নেবে, কেউ অর্ধেক পয়সা খেয়ে নেবে, ইএসআই পাবে না, পিএফ পাবে না, গ্র্যাচুইটি পাবে না, পার্মানেন্ট হবে না, এ চলবে না। ক্লিয়ার বলে গেলাম, সে কাজের জন্য আমরা এসেছিলাম।